Welcome back to my channel Simple English Learning. Dear students, today we shall make questions as many as possible by using where and why. You know, where and why are both WH words, and you know where is placed for place and why is placed for reason. And today we shall learn how to translate the sentences to make the interrogative sentences. Just look, where. Where মানে কি বলতো? Where হচ্ছে কোথায়। Where মানে কি বললাম? কোথায়। অর্থাৎ যখন কোথায় বসে, যেমন ধরো তুমি কোথায় বাস করো? Where do you live? তোমার বাড়ি কোথায়? Where is your residence? তাই না? তোমার স্কুলটি কোথায়? Where is your school? তোমাদের বাজারটি কোথায়? Where is your market? এইভাবে আমাদের দেখো where দিয়ে আমরা কোশ্চেন করি। তাহলে এটা কখন বসে? যখন কোনো কিছু জায়গা বোঝাবে, স্থান বোঝাবে, তখন হচ্ছে where বসে। তুমি কোথায় পড়াশোনা করো? Where do you study? তোমার ইউনিভার্সিটি কোথায়? Where is your university? এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে হবে। যাই হোক, টুডে উই শ্যাল ডিসকাস আ কনভারসেশন। দেখো প্রথমটা, আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? কি বললাম? হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক মানে কি আপনি কোথায় কাজ করেন। এরপরে দেখো কি রয়েছে না, আমি সরকারি অফিসে কাজ করি। আমি সরকারি অফিসে কাজ করি ইংরেজি কি? আই ওয়ার্ক ইন দ্য গভর্নমেন্ট অফিস। আই ওয়ার্ক ইন দ্য গভর্নমেন্ট I work in the government office. কি বললাম? I work in the government office. আপনি কোথায় থেকে বই কেনেন? আপনি কোথায় থেকে বই কেনেন? তাহলে এটা কি হবে? আপনি কোথায় থেকে বই কেনেন? From where do you buy the books? From where do you From where do you buy the books? From where do you buy the books? আপনি কোথায় থেকে বই কেনেন? এখানে কি কলেজ স্ট্রিট থেকে আমি বই কিনি। তাহলে কি হবে? at কলেজ স্ট্রিট। at কলেজ স্ট্রিট। দেখো I buy the books from College Street বলিনি কিন্তু, at College Street। এরপরে দেখো কি রয়েছে, আপনার বাড়ি কোথায়? এর আগে আমি শুরুতেই বলেছিলাম আপনার বাড়ি কোথায়? Where is your residence? Where is your residence? Where is your residence? আপনার বাড়ি কোথায়? এরপরে কি হবে? রূপনগরে। রূপনগর ইংরেজি কি? তাহলে at রূপনগর। at রূপনগর, রূপনগরে। আচ্ছা, তারপরে কি? মিতা এখন তুমি কোথায় যাবে? মিতা এখন তুমি কোথায় যাবে? মিতা where will you go now? মিতা where will you go now? মিতা where will you go now? তুমি এখন কোথায় যাবে? তারপরে কি আছে? আমি বাড়ি যাব। ইংরেজি কি হবে? আমি বাড়ি যাব। I shall go home। কি বললাম? I shall go home। এরপরে কি রয়েছে? দেখো
আমি কোথায় নেমে যেতে পারি, আমি কোথায় নেমে যেতে পারি। হোয়ার ক্যান আই গেট ডাউন, কি বললাম, হোয়ার ক্যান আই গেট ডাউন, হোয়ার ক্যান আই গেট ডাউন, হোয়ার ক্যান আই গেট ডাউন, আমি কোথায় নেমে যেতে পারি, শিয়ালদহে। তাহলে কি হবে, অ্যাট শিয়ালদাহ, অ্যাট শিয়ালদাহ। এটা হচ্ছে একটা ছোট্ট কনভারসেশন। এবার এই ছাড়াও আমরা আবার বিভিন্ন ভাবে করতে পারি। যেমন ধরো হোয়ার দিয়ে, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। তুমি সকালবেলা কার সাথে দেখা করতে গিয়েছিলে, হুম ডিড ইউ মিট ইন দ্য মর্নিং, আমি রামের সাথে দেখা করতে গিয়েছিলাম, আই মেট উইথ রাম। রাম কোথায় বাস করে, হোয়ার ডাজ রাম লিভ, বা হোয়ার ডাজ রাম রিসাইড, রাম কোথায় বাস করে, রাম সোনারপুরে বাস করে, রাম লিভস অ্যাট সোনারপুর। দেখো এই হোয়ার দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন করলাম। তোমার কোথায় পরীক্ষার সেন্টার পড়েছে, হোয়ার ইজ ইয়োর এক্সাম সেন্টার, শিয়ালদহে, অ্যাট শিয়ালদহ। দেখো যখন জায়গার নামটা বলবে তখন সেই জায়গাটার নামটা বসবে। যেমন কলকাতা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, হোয়ার ইজ দ্য কলকাতা ইউনিভার্সিটি লোকেটেড বা সিচুয়েটেড। দেখো এইভাবে আমাদের জিনিসগুলো প্রশ্নগুলো করতে হবে। তোমার বাড়ি কোথায়, হোয়ার ইজ ইয়োর রেসিডেন্স, তোমার বাবা কোথায় কাজ করেন, হোয়ার ডাজ ইয়োর ফাদার ওয়ার্ক। এইভাবে আমাদের প্রশ্নগুলো, আমরা যাই বলবে আমরা প্রশ্ন এইভাবে তৈরি করতে পারবো, তাই না। তোমাদের বাজারটি কোথায়, হোয়ার ইজ ইয়োর মার্কেট। এইভাবে আমাদের প্রশ্নগুলো হলো। তাহলে হোয়ার দিয়ে আমরা কি বুঝলাম, যে যখন জায়গা বোঝাবে তখন হচ্ছে হোয়ারটা বসবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বলতো, সেটা হলো ওয়াই দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। ওয়াই দিয়ে প্রশ্ন করলে কি হবে, ওয়াই মানে কি, কেন, বিকজ, যখন রিজন বসে তখন হচ্ছে ওয়াই বসে। অর্থাৎ প্রশ্নের মধ্যে কোয়েশ্চেন থাকবে আর বিকজ বা অ্যাজ আসবে তার উত্তর। যেমন ধরো হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, কেন তুমি গতকাল স্কুলে আসেনি, অ্যাজ আই ওয়াজ ইল বা বিকজ আই ওয়াজ ইল, মানে আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। দেখো যেমন ধরো হোয়াই ডিড ইউ ফেল ইন দ্য এক্সাম, কেন তুমি পরীক্ষায় ফেল করেছো, তুমি কেন পরীক্ষা ফেল করেছো, বিকজ ইউ ডিডন্ট ওয়ার্ক বা আই ডিডন্ট রিড ওয়েল, আমি ভালোভাবে পড়াশোনা করিনি। কেন তোমরা গোল খেয়েছো বা কেন তোমরা ব্যর্থ হয়েছো, হোয়াই ওয়ার ইউ ফেলিওর, কেন তোমরা ব্যর্থ হয়েছো। আচ্ছা তারপর যদি বলা হয় কেন বৃষ্টি হচ্ছে, হোয়াই ইজ ইট রেনিং, কেন বৃষ্টি হচ্ছে, এখন, নাও। এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে হবে। যাই হোক আমরা একটা কনভারসেশন এখন করছি, দেখো সেটা কি, তুমি রোজ দুধ পান করো কেন, তুমি রোজ, যেমন ধরো আমরা যদি বলি তুমি শব্দ করছো কেন, হোয়াই আর ইউ মেকিং সাউন্ড, এটা গন্ডগোল সৃষ্টি করে, ইট মেক্স ডিস্টারবেন্স। তাহলে তুমি রোজ দুধ পান করো কেন, এর ইংরেজিটা কি হবে, হোয়াই ডু ইউ ড্রিঙ্ক মিল্ক ডেইলি, হোয়াই ডু ইউ ড্রিঙ্ক মিল্ক ডেইলি, কেন তুমি দুধ পান করো। এরপরে কি হবে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ইংরেজি কি হবে, বাংলাটা কি হবে দেখো, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ইংরেজি কি হবে, টু মেনটেন দ্য হেলথ, টু মেনটেন দ্য হেলথ, স্বাস্থ্য ধরে রাখার জন্য। মিতার শিক্ষিকা এত কঠোর কেন, দেখো
মিতার শিক্ষিকা এত কঠোর কেন? মিতার শিক্ষিকা এত কঠোর কেন? Why is Mita's teacher so strict? Why is Mita's teacher so strict? মিতার শিক্ষিকা এত কঠোর কেন? কেননা তিনি তার ছাত্রীদের উন্নতি চান। তাহলে কি হবে? কেননা তিনি তার ছাত্রীদের কি চান? ভালো চান। ভালো চান। It is because she is interested in the progress of her. It is because she is interested in the progress of her students. কেননা তিনি তার ছাত্রীদের ভালো চান, উন্নতি চান, সমৃদ্ধি চান, সেই জন্য। আচ্ছা, তারপরে আমরা যদি প্রশ্ন করি, তুমি কেন ওখানে বসে আছো? তুমি কেন ওখানে বসে আছো? ইংরেজি কি হবে? তুমি কেন ওখানে বসে আছো? ইংরেজি কি হবে? Why are you sitting there? Why are you sitting there? কেন তুমি ওখানে বসে আছো? কি বললাম? Why are you sitting there? আমি রামের জন্য অপেক্ষা করছি। আমি রামের জন্য অপেক্ষা করছি। ইংরেজি কি হবে? I am waiting for Ram. আমি রামের জন্য অপেক্ষা করছি। তুমি কেন তোমার মাকে কোনো চিঠি লেখনি? তুমি কেন তোমার মাকে কোনো চিঠি লেখনি? তুমি কেন তোমার মাকে কোনো চিঠি লেখনি? Why didn't you write a letter to your mother? Why didn't you write a letter to your mother? কেন তুমি তোমার মাকে চিঠি লিখনি? কেননা আমার সময় হয়নি। তাহলে কি হবে? কেননা আমার সময় হয়নি। Because I didn't have time. Because I didn't have time. কেননা আমার সময় হয়নি। তাহলে দেখো, এই একটা কনভারসেশন আমরা আবার করলাম, ছোট্ট কনভারসেশন। এটা হচ্ছে কি দিয়ে? বাই ইউজিং ওয়াই। ওয়াই মানে কেন। এবার আমরা নানান রকম আরো দুই একটা প্রশ্ন করি, তাহলে জিনিসটা ইট উড বি ভেরি মাচ ক্লিয়ার টু এভরিবডি। তুমি গতকাল স্কুলে যাওনি কেন? হোয়াই ডিডন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? আমার সর্দি লেগেছিল। আই গট কোল্ড। বা আই গট কাফ, আমার সর্দি লেগে গেছে। তুমি পড়া করেছো? তুমি পড়া করনি কেন? হোয়াই ডিডন্ট ইউ মেক ইউর স্টাডিজ রেডি? কেন তুমি হোয়াই ডিডন্ট ইউ প্রিপেয়ার ইউর হোম লেসনস? তাহলে কেন তুমি তোমার বাড়ির কাজ শেষ করনি? আমি ব্যস্ত ছিলাম। আই ওয়াজ বিজি। আচ্ছা, তারপরে যদি বলি যে তুমি হাসছিলে কেন? হোয়াই আর ইউ লাফিং? হোয়াই আর ইউ লাফিং? তুমি হাসছিলে কেন? না, আমি দুঃখিত। আই এম সরি।
তাহলে এইভাবে আমাদের why দিয়ে কোশ্চেনগুলো করতে হবে। Why and where are the words which are very much important to make the WH question, because these are frequently used in our conversation. So do practice at home and make many sentences as you can. ওকে, তাহলে এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবে।